সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা টিম 2MT। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে কার পার্কিং সিস্টেম ইউজিং আরডিউনো। তো প্রথমে প্রজেক্ট সম্পর্কে আমরা জাস্ট ওভারভিউ দিতে চাই। তো আপনারা কি নামটা দেখে বুঝে ফেলেছেন যে এটা হচ্ছে কার পার্কিং সিস্টেম। ওকে, তো প্রাথমিক অবস্থায় আমাদের সিট কতগুলো ফাঁকা রয়েছে, সুতরাং গাড়ি যে পার্কিং হবে সে পার্কিং হওয়ার সময় কতগুলো আসন ফাঁকা রয়েছে সেগুলো নির্ধারণ করে থাকবে। যদি পার্কিং যদি ফুল হয়ে যায়, সুতরাং সিট সংখ্যা যদি ফুল হয়ে যায় তাহলে আমাদেরকে বলবে পার্কিং ইজ ফুল। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো সবার প্রথমে আমরা দেখতে চাই যে আমাদের কার কোথায় থেকে ঢুকবে। আমরা যদি এখান থেকে একটা কার, ধরুন এক্সাম্পল হিসেবে আমরা যদি এখান থেকে একটি কার প্রবেশ করাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে গেট, সুতরাং সার্ভোমোটো যেটা আমাদের রয়েছে, সুতরাং এই গেটটি আমাদের খুলে গেল। হ্যাঁ, তো যখনই আমাদের গেটটা খুলে গেল সঙ্গে সঙ্গে এখন কিন্তু গাড়ি আমার এখানে আর নেই, গাড়ি এখন কিন্তু আমার চলে আসলো রাইট সাইডে। তো এই যে রাইট সাইডে চলে আসার সঙ্গে সঙ্গে গাড়ি তাহলে এখন আমার কি করতে হবে, গাড়িকে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যেহেতু গাড়ি এখান থেকে আমার প্রবেশ করলো তাহলে গাড়িটা এখন আমার কোথায় যাবে। যেহেতু একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে আমার গাড়িটা প্রবেশ করলো, প্রবেশ করার পর তাহলে এটা কিন্তু আমার ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটাকে আমি ফাঁকা করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে গাড়ি কিন্তু আমার এখান থেকে লক লেগে গেল। রাইট, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভো যে মোটরটা রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে। তার পাশাপাশি যেহেতু গাড়ি এখন আমার এখান থেকে এখন আমাদের কোন পজিশনে যাবে, আমাদের স্লট রয়েছে 3টা। হ্যাঁ, স্লট 1 2 3 ইজ ফ্রি, তাহলে আমাদের স্লট রয়েছে 3টা। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার। তাহলে আমাদের 1 নাম্বার স্লটে যদি এখন আমরা দিয়ে দিই, সুতরাং 1 নাম্বার স্লটে যদি এটাকে আমরা এখন রেখে দিই তাহলে আপনারা সকলে আমাদের যে এলসিডি যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানেও, সুতরাং যে মনিটরটি দেখতে পাচ্ছেন এখানে সঙ্গে সঙ্গে এখন আমাকে বলছে স্লট 2 এবং 3, সুতরাং স্লট 2 and 3 ফ্রি। হ্যাঁ, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আবারও তাহলে আমাদের গাড়ি প্রবেশ করাতে হবে। তবে প্রবেশ করানোর পূর্বে যেহেতু এখান থেকে গাড়ি আমার ফাঁকা হয়ে গেল, এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তার পাশাপাশি এবার আমাকে যে কাজটা করতে হবে, গাড়ি আমাকে আবার প্রবেশ করাতে হবে। সুতরাং 2 নাম্বার গাড়িটি এখন আমার প্রবেশ করলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে কাঙ্ক্ষিত দরজাটি রয়েছে সেটা কিন্তু লকটি খুলে গেল। ওকে, তো এখন এখান থেকে রাইট সাইডে চলে আসলো। এখান থেকে চলে আসার পর এখন সেটা কি করবে, দরজাটা আমাকে লাগাতে হবে, তাই না? তো গাড়িটা কিন্তু এখন প্রবেশ করলো। তো প্রবেশ করে এখন আমি 2টা স্লট ফাঁকা রয়েছে 2 এবং 3 সেখানে রাখতে হবে। তবে তার পূর্বে কিন্তু যেহেতু আমার গাড়ি এখান থেকে চলে আসলো আমার রাইট সাইডে, তো সেক্ষেত্রে আমাকে এটা নিচে নামিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাড়িটা আমার লক লেগে গেল। তাহলে গাড়িটার বর্তমান অবস্থা রয়েছে এখন আমার এই সেন্সরে। এখন এখান থেকে তাহলে আমার কোথায় যাবে, এখানে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 2 এবং 3 নাম্বার ফ্রি রয়েছে। তো ড্রাইভার কিন্তু এখন ড্রাইভ করে 2 এবং 3 নাম্বারে চলে যেতে পারবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত 2 নাম্বার সেন্সরটি দেখতে পাচ্ছি সেখানে আমরা এখন কি করব, নামিয়ে দিলাম। সুতরাং সে জায়গাটাও কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার যে সেন্সর রয়েছে এবং 2 নাম্বার যে স্লটটি আমাদের রয়েছে সে দুইটা কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে শুধুমাত্র এখন আমাদের ফ্রি রয়েছে কোনটা, 3 নাম্বার স্লট যেটা রয়েছে সেটা শুধুমাত্র আমাদের ফ্রি রয়েছে। ওকে, 3 নাম্বার বলতে রাইট সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা। তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, গাড়ি যেহেতু এখানে আমার আর নেই তাহলে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তার পাশাপাশি এখান থেকে এখন আমাকে গাড়ি প্রবেশ করাতে হবে। ওকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন সঙ্গে সঙ্গে গেটটি আমার খুলে গেল। গেটটি খুলে যাওয়ার পর যেহেতু গাড়ি এখন আমার এখান থেকে এই সেন্সরে চলে আসলো রাইট সাইডে, তো এখান থেকে এখন আমাকে সংকেত পাঠাতে হবে, তাই না? তো তবে তার পূর্বে কিন্তু গেটটাকে আমাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। তো এখন আমি এখান থেকে জাস্ট আমার এলসিডিতে আমি সংকেত পাঠিয়ে দিচ্ছি। সংকেত পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমাকে আমার যেহেতু পূর্বের অবস্থায় গাড়ি এখানে আর নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমার এখানে কি হলো, লক লেগে গেল। ওকে, তো লক লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখন কিন্তু আমাকে বলছে পার্কিং ফুল, বাট 3 নাম্বার স্লটটা শুধুমাত্র ফ্রি রয়েছে। তো 3 নাম্বার স্লট বলতে এটা আমার ফ্রি রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি 3 নাম্বারটাকে ওপেন করে এখন আমি 3 নাম্বারে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এখন আমাকে কি বলছে, পার্কিং ইজ ফুল। তো আমরা সকলে দেখতে পাচ্ছি পার্কিং ইজ ফুল। ওকে, তাহলে এখন কিন্তু আমরা পার্ক করতে পারবো না। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে নিচে নামিয়ে দিচ্ছি, সুতরাং নিচে নামিয়ে দেওয়ার পর এখন আমাদের যে আসল গেট, সুতরাং আসল যেই কাঙ্ক্ষিত দরজাটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা আমাদের যে গাড়িটা রয়েছে সেটা যদি আমরা প্রবেশ করাই, এই যে লক সিস্টেম যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেই লকটা আমাদের আর খুলবে না। হ্যাঁ, সুতরাং দরজা আমাদের আর খুলবে না, আমাকে মেসেজ দিবে পার্কিং ইজ ফুল। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। ধন্যবাদ সকলকে।